মেদিনীপুর 24x7 এর পর্দা আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে উপস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুরে সকালেই বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একেবারে পথ অবরোধ এলাকা মানুষ এবং পথ চলতি মানুষ। তাদের দাবি যে পুলিশের এই ঘেরাও পরিপ্রেক্ষিতে কিন্তু এই পথ অবরোধ এবং তার ফলেই কিন্তু দুর্ঘটনা ঘটে। এলাকার মানুষ গাছের গুড়ি ফেলে কিন্তু অবরোধ করছেন এবং এই মুহূর্তে একেবারে স্তব্ধ রয়েছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক। দীর্ঘক্ষণ ধরে এই পথ অবরোধ চলছে। দেখতে পাচ্ছেন সরাসরি মেদিনীপুর 24x7 এর পর্দায়। দেখতেই পাচ্ছেন লোকারণ্য এই মুহূর্তে একেবারে স্তব্ধ। বারে কিন্তু যানজট অধিক থেকে অধিকতর হচ্ছে। একেবারে স্তব্ধ রয়েছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক, সম্পূর্ণরূপে বন্ধ। দীর্ঘক্ষণ ধরে এই হয়রানির শিকার পথ চলতি মানুষ, দূরপাল্লা বাস যাত্রী সহ সমস্ত মানুষ কিন্তু এই মুহূর্তে একেবারে আটকে রয়েছেন। পুরোপুরি দেখতে পাচ্ছেন মেদিনীপুর 24x7 এর পর্দায় একেবারে স্তব্ধ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক। জগন্নাথপুর বাস স্ট্যান্ডে বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে এই দীর্ঘক্ষণ চলছে পথ অবরোধ। দেখতেই পাচ্ছেন অবরোধকারীরা কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়ে রয়েছে। তাদের মূল দাবি যে পুলিশ আসা না পর্যন্ত, কথোপকথন এবং সমাধান সূত্র না হওয়া পর্যন্ত কোনোভাবে এই অবরোধ উঠবে না। তার ফলেই কিন্তু এই দীর্ঘক্ষণ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক একটি ব্যস্ততম রাজ্য সড়ক, সেই ব্যস্ততম রাজ্য সড়ক একেবারে কিন্তু দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ ধরে রয়েছে। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং দেখতে সরাসরি দেখতেই পাচ্ছেন একেবারে গাছের গুড়ি মোটরসাইকেল ফেলে কিন্তু চলছে। মূলত কি কারণে এই অবরোধ? হেলমেট পুলিশের জন্য। পুলিশ কি করেছে? দুজনে হেলমেট ছিল, তার সাথে ধরার জন্য পুলিশের ড্রাইভার হ্যান্ডেল ধরে মরে আপাতত দুজন মারা গেছে। একজন লেডিস, একজন মারা গেছে। এইমাত্র খবর হলো মারা গেছে। এই পরবর্তী এখন উঠবে না, এখন থাকবে। এটা পুরো সম্পূর্ণ পুলিশের জন্য হয়েছে, সম্পূর্ণ পুলিশের জন্য হয়েছে। সম্পূর্ণ পুলিশের জন্য হয়েছে, পুলিশের জন্য। এই মুহূর্তে স্থানীয় সূত্রে খবর যে বাইক দুর্ঘটনাগ্রস্ত দুজন যে গুরুতর জখম ছিলেন তারা এই মুহূর্তে মারা গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে মূলত প্রকৃত সত্যতা আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে প্রশাসন আসলে আমরা জানতে পারবো মূল বিষয়টা কি। তবে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একেবারে স্তব্ধ এবং অবরুদ্ধ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায়। কি বলবেন এই পরিপ্রেক্ষিতে, কি বলবেন? কি বলবো, প্রশাসন আসুক। এখন ঘটনা যে ঘটছে আপনি বলুন। এর জন্য আমরা প্রশাসন আসুক, তাদের এখানে আমাদের বক্তব্য পুলিশ প্রশাসন এইখানে যেন নয় চাঁদাটা ঘেরে, এইখানটায় ঘেরা চলবে। আমাদের বক্তব্যটা গ্রামবাসীর পক্ষ থেকে এইটাই, ওরা এইখানে ঘেরা চলবে। এইখানেই থাকে, বলো সময় এখানেই থাকে, বলো বলো থাকেনি 24 ঘন্টা এইখানেই থাকে থানা 24 ঘন্টা। একটা ভ্যান গেলে আর একটা ভ্যান এসে হাজির হয়ে যায়। দিদি নাকি টাকা তুলতে বলছে, বারবার একটু বেশি হয়ে গেছে। কাগজপত্র ঠিক থাকলেও টাকা দিতে হবে। তবু ওরা পিছন দিকে ফোনে করে 500 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে। কেন? রেডি সবকিছু আছে, অনলাইনে 500 দিতে হবে, 1000 দিতে হবে। দেখতেই পাচ্ছেন একেবারে এলাকার মানুষের দাবি, তারা একেবারে ক্ষিপ্ত রয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি মেদিনীপুর 24x7 এর পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মেদিনীপুর 24x7।